গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমার শাড়ির কালেকশানগুলো। বিয়ে হয়েছে 1.5 বছর হয়েছে। 1.5 বছরের মধ্যে যে কটা শাড়ি আমার কাছে আছে এখনও পর্যন্ত যা কিনেছি বা আছে আমার, সেই সমস্ত কালেকশানই তোমাদের দেখাবো। তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি। আশীর্বাদ বিয়ে হলুদ এই থেকেই তো শাড়ি পরা শুরু হয়। তো আশীর্বাদের শাড়িটাই প্রথমে দেখাচ্ছি। তো এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমার আশীর্বাদ করতে নিয়ে গিয়েছিল এই শাড়িটা। এটা হচ্ছে কাতান শাড়ি। তোমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন। এটা 3 রকম ডিজাইন আছে। ভিতরে একটা ছোট্ট বুটি বুটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুল বডি, আর ধারে সুন্দর গোলাপের কাজ করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই দিকে যেটা দেখা যাচ্ছে পাতা মতো, এটা হচ্ছে আঁচল। এটাই 3 রকম ডিজাইন আছে। একটা আঁচলের ডিজাইন আছে, একটা ছোট্ট বুটি বুটি, এটা হচ্ছে ফুল বডি। আর এই দিকে যে গোলাপের ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুচিতে পড়বে। তো এই শাড়ির মধ্যে 3 রকম ডিজাইন আছে। এটা হচ্ছে কাতান শাড়ি। এটা ওই 1,500 টাকা মতোই দাম। আপাতত আমার শ্বশুরবাড়ি যে দোকানটা আছে জামা কাপড়ের, সেখান থেকেই এই শাড়িটা আমার জন্য নিয়ে গিয়েছিল। সমস্ত শাড়ি কোথা থেকে কিনেছি, কেমন দাম, সবগুলোই বলবো। তারপরে যেটা আসে সেটা হচ্ছে হলুদের অনুষ্ঠান। তো হলুদের শাড়ি, এটা হচ্ছে আমার হলুদের শাড়ি। এই শাড়ির কালারটা আরও ডিপ। ফোনে লাইটে হয়তো খুব একটা ভালো কালার আসছে না, একদম হালকা কালার আসছে। খুব দেখানোর চেষ্টা করছি কিন্তু আসছে না। তো শাড়িটা খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর। তো এই শাড়িটা, এই হলুদের শাড়ি, এটা হচ্ছে কলকাতার বড়বাজার থেকে আমার আব্বুর যে দোকান থেকে আর কি দোকানের জন্য জামা কাপড় নিয়ে আসে, সেই মেন স্টোরেই আমরা গিয়েছিলাম সেখান থেকেই কেনাকাটা করার জন্য। তো সেখান থেকে এই হলুদের শাড়িটা নিয়ে এসেছিলাম। এই হলুদের শাড়িটা 1200 টাকা মতো দাম নিয়েছিল। পুরোটা সঠিক মনে পড়ছে না, ওরকমই দাম নিয়েছিল 1200 টাকা মতো। তো হলুদের তো সব নর্মাল সুতির শাড়ির মতোই সব বিয়েতে দেয়, কিন্তু আমি একটু অন্যরকম সুন্দর দেখেই নিতে চেয়েছিলাম, সেই জন্য একটু তোলা শাড়ির মধ্যেই নিয়েছিলাম হলুদের শাড়িটা। খুব সুন্দর ডিজাইন, 2 রকম হলুদ আর তার উপরে স্টিল কালারের মতো। খুব একটা আমি কালারটা ভালো করে দেখাতে পারছি না। কালারটা খুব সুন্দর কালার, দেখে একটু অন্যরকম লাগছে ফোনে, কিন্তু কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটাও খুব সুন্দর। তো এরপরে যেটা, সেটা হচ্ছে আমার ক্ষীরের শাড়ি। এটাও তোলা শাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ, সুতির শাড়ি না। তো এটাও আমি কলকাতার ওই দোকান থেকেই নিয়েছিলাম। আমার আব্বু যে দোকান থেকে শাড়ি নিয়ে আসে সেখান থেকে। খুব সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, এবং ফুল বডিটাই কাজ করা, সুন্দর ফুলের কাজ করা, পাতা টাইপের, খুব সুন্দর কাজ। এবং এইটা যে দেখতে পাচ্ছ আঁচল, খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের কলকা দেওয়া আঁচলে কাজ আছে, খুব সুন্দর। আমি এই শাড়িটা বিয়ের পরে একবারই পরে গিয়েছিলাম, প্রথম আমার মায়ের বাড়িতে যখন গিয়েছিলাম তখন এই শাড়িটা পরে গিয়েছিলাম। তো এইটাই ক্ষীরের দিনে পরেছিলাম আর বিয়ের পরে একবার পরেছিলাম। তো এখনও পুরোটা নতুন আছে, যেহেতু এখন তো আমরা একটা শাড়ি আর দুবার পরতে চাই না, তো স্মৃতি হিসেবেই রেখে দেওয়া, আর কিছুই না। তো এটা হচ্ছে আমার ক্ষীরের শাড়ি। এরপরে যেটা দেখাবো, ক্ষীরের পরে আসে বিয়ে। তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা দেখো খুব সুন্দর, একদম লাল টকটকে মিষ্টি কালার। ডিজাইনটা কাতান শাড়ির মতোই। বেনারসি শাড়ির ডিজাইন খুঁজতে চেয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি, সবটাই কাতান শাড়ির ডিজাইনেরই। আর আঁচলটা দেখো, আঁচলটা খুব সুন্দর। শাড়ি দেখেছিলাম তার মধ্যে লালের উপরে একটা ছিল ইয়েলো কালারের ডিজাইন আর একটা ছিল স্টিল কালারের ডিজাইন। তো ইয়েলোটা আমি নিইনি, আমি স্টিল কালারেরটাই নিয়েছিলাম। খুব সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, আঁচলটা খুব সুন্দর ডিজাইন। এটা আমি শুধুমাত্র বিয়ের দিনই একবারই পরেছি, আর এখন একবারও পরার সুযোগ আমি পাইনি, যেহেতু একটু ভারী, তো সেই জন্য আর পরার সুযোগই পাইনি। তো ছোট্ট বুটি বুটি, ওটা হচ্ছে ফুল বডি, আর এটা হচ্ছে আঁচল, খুব সুন্দর। এটা নিয়েছিলাম বিয়েতে দিয়েছিল, ওটা হচ্ছে বারাসাত থেকে, বারাসাতের শ্রীগুরু বস্ত্রালয় থেকে এই শাড়িটা দিয়েছিল আমার। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মেরুন কালারের খুব সুন্দর শাড়ি। দেখতেই পাচ্ছ পাড়টাই খুব সুন্দর ফুলের কাজ করা আছে এবং ফুল বডিতে ছোট্ট ছোট্ট বুটির কাজ করা আছে। আর নিচে এটা দেখতে পাচ্ছ বড় বড় ফুল, ফুলের ছাপ। এটা হচ্ছে একদম ওই কুচিতে, মানে নিচের দিকে পড়বে, একদম ভাগ ভাগ করা আছে। উপরে বুটিটা ওটা বুকের কাছে পড়বে, আর এই নিচে যে কুচি মতো ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো একদম কুচিতে পড়বে, আর একদম নিচে পায়ের দিকে পড়বে ফুলটা। তো এটা হচ্ছে আমার বিয়ের পরে ফার্স্ট টাইম আমার আব্বু এই শাড়িটা আমাকে দিয়েছিল। বিয়ের পরে যখন প্রথমবার শ্বশুরবাড়ি আসি তার জন্য এই শাড়িটা দিয়েছিল পরে আসার জন্য। তো এই শাড়িটা আমি আমার আব্বুর দোকান থেকেই নিয়েছিলাম। এটা প্রায় কত দাম নিয়েছিল, এটা প্রায় 3,000 টাকা মতো দাম নিয়েছিল। তো এটা আব্বুর দোকানেরই শাড়ি, আব্বু কলকাতার থেকেই নিয়ে এসেছিলো এই শাড়ি। তো এরকম কালার তো আমার একটাও নেই, সবে সবে বিয়ে হয়েছিল, সেই জন্য এই কালারটাই নিয়েছিলাম। আব্বু নিজেই পছন্দ করে দিয়েছিল এই মেরুন কালারটা। তো এই শাড়িটা আমি 2-3 বার পরেছি, এটা আমি 2-3 বার পরেছি।
খুব সুন্দর। এর সঙ্গে আমি সেট করে ব্লাউজ পিস ছিল, সেটাও আমি ফুল হাতে তৈরি করেছি। তো সব মিলিয়ে এই শাড়িটা আমার খুব পছন্দের এবং খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন। এই ফুলটা দেখতে পাচ্ছ। এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, একদম সফট আর সিনথেটিক শাড়ি, একদম সফট, সিনথেটিকও না, কী কাপড় আমি সঠিক বলতে পারবো না। এটা বিয়ের পরে ফার্স্ট টাইম যখন আমার দিদি তার বাড়িতে নিয়ে গিয়েছিল খাওয়ানোর জন্য, তো দিদি এই শাড়িটা আমাকে দিয়েছিল। এটা দিয়েছিল বারাসাতের প্রিয় গোপাল বস্ত্রালয় থেকে। এই শাড়িটার দাম নিয়েছিল 3800 টাকা, 2200 টাকা কম, 4000 টাকা। তো এই শাড়িটা দিয়েছিল আমার, খুব সফট একদম। এই শাড়ি পরার পর থেকে আমি ভেবে নিয়েছি যে শাড়ি যখন কিনবো 10টার জায়গায় একটা কিনবো, কিন্তু এরকম সফট শাড়ি কিনবো। এগুলোর দামও অনেক হয়। তো এই শাড়িটা আমার দিদি দিয়েছিল, আমার খুব পছন্দের। এরপরে যে শাড়িটা, ওই যে বললাম একবার যখন সফট শাড়ির খোঁজ পেয়ে গিয়েছি তখন আর অন্য মোটা শাড়ি তো পরার ইচ্ছাই হয় না। তো এটা হচ্ছে আগের বছরে ঈদের সময় তোমার ভাইয়ার সঙ্গে আমি গিয়েছিলাম প্রিয় গোপালে। আব্বু টাকা দিয়েছিল জামা কাপড় কেনার জন্য। তা এই শাড়িটাই তখন কিনেছিলাম। তা এটা আমার দাম নিয়েছিল 3500 টাকা। তো ওই প্রিয় গোপাল থেকেই নিয়েছিলাম, খুব সুন্দর। এটা হচ্ছে লাল কালার না, এটা ওই গোলাপি কালার মতো। তোমরা এই দেখতেই পাচ্ছ আঁচালো যে কালারটা, এই কালারটা একদম গোলাপি কালারের, একদম সফট, একদম গায়ের সঙ্গে মিশে থাকবে, পরে খুব আরাম। তো তখন আর মোটা শাড়ি পরার ইচ্ছাই থাকবে না। খুব সুন্দর ডিজাইন, একদম দেখতেই পাচ্ছ গায়ের সঙ্গে পুরো লেগে থাকে। সারা বডিতে ছোট্ট ছোট্ট গোলাপের ফুল, আর সারা শাড়িতে একদম কলকার কাজ করা, তোমরা দেখতেই পাচ্ছ কোনো খালি নেই, ছোট্ট ছোট্ট কলকা দিয়ে সারা শাড়ি ভর্তি। তো এটা হচ্ছে আগের বছর ঈদের সময় নিয়েছিলাম। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে এই বছরের ঈদের সময় তোমার ভাই আমাকে কিনে দিয়েছিল। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটাও একদম সফট শাড়ি। সমস্ত শাড়ি আমি আমার দিদি ওই শাড়িটা দেওয়ার পর থেকে, তারপর থেকে আমি যা শাড়ি কিনছি সব একদম সফট, কারণ পরে খুব আরাম, সেই জন্যই। তো এটা নিয়েছিল 2500 টাকা। এটাও প্রিয় গোপাল থেকেই নিয়েছি, ওখানকার শাড়ি আমার পছন্দ। তো যখনই শাড়ি কিনতে যাচ্ছি আপাতত ওখানেই যাচ্ছি, অন্য কোথাও গিয়ে আমার শাড়ি আর পছন্দই হচ্ছে না। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচলের কাজ, আঁচলে ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে বড় বড় একটা ফুলের কাজ করা, আর আঁচলে আবার দেখতেই পাচ্ছ ঝুড়ি লাগানো আছে দুই দিকে দুটো, সুন্দর। আর এটা হচ্ছে আঁচল স্টোনের কাজ করা ফুলের, ছোট্ট ছোট ছোট ফুলের মতো। আর একদম সাইডে দেখতে পাচ্ছ তোমরা একদম স্টোন দিয়ে পুরো ফুল শাড়িটা বর্ডার দিয়ে বর্ডার লাগানো। তো এটা একটা মেরুন কালারের, এটা অন্য কালারও ছিল কিন্তু এইটাই তোমার ভাইয়া পছন্দ করে দিল। তো এবছর ঈদে এই শাড়িটাই আমি নিয়েছিলাম। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে এবছর ঈদে আমার ফুফু শাশুড়ি বাড়ির থেকে এই শাড়িটা দিয়েছিল। এটা আমি এখনও একবারও ব্যবহার করিনি, এবছরই দিয়েছিল ঈদের সময়। ঈদ হয়েছে সবে 1 মাস মতো হয়েছে। তো এই শাড়িটা আমি এখনও একবারও ব্যবহার করিনি। এটা ব্লু কালারের শাড়ি, আর সারা শাড়িতে সুন্দর ডিজাইন করে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আঁচল, আর ব্লু কালারটা হচ্ছে ফুল বডি। তো খুব সুন্দর শাড়িটা, এবং এই শাড়িটাও খুব ভালো। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখন একবারও ব্যবহার করিনি, এটা আমার বিয়েতে পরেছিল, কেউ একজন গিফট দিয়েছিল, কে দিয়েছিল আমি সঠিক জানি না। তো আমি এই নেটের শাড়ি এখন আর আমি পরি না, পছন্দ না। আগে এই শাড়িগুলো হয়তো পরেছি একবার দুবার এরকম টাইপের শাড়ি, কিন্তু এখন আর এইসব শাড়ি আর পরি না। কোনো এক জায়গায় গিফট হিসাবে এটা দিয়ে দেবো, সেই জন্যই রেখে দিয়েছি, ছিল আমার কাছে, সেই জন্যই তোমাদেরকে একবার দেখালাম। তো এই হচ্ছে আমার টোলের শাড়ি কালেকশান। এই হচ্ছে হলুদের শাড়িটা, তোমরা দেখতে পাচ্ছ কালারটা এবারে ঠিকঠাক এসছে, তখন একটু ফিকে কালার মতো এসেছিলো, এবারে কালারটা একদম পুরো সলিড এসছে যেরকম কালার, এই যে দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা, এই যে আশীর্বাদের শাড়িটা তোমাদের দেখাচ্ছিলাম না, এটাই যে গোলাপি কালার, লাল কালার না, এটা হচ্ছে গোলাপি কালার। কালারগুলো এবারে একদম সঠিক এসছে। তো এটা হচ্ছে বিয়ের, এটা হচ্ছে ক্ষীরের শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার দিদি দিয়েছিল বিয়ের পর প্রথম তাদের বাড়িতে নিয়ে গিয়ে। আর এটা দিয়েছিল বিয়ের পরে প্রথম আমার আব্বু দিয়েছিল, এটা তোমার ভাইয়া দিয়েছে এবছরে ঈদে। আর এই যেগুলো নিচে শাড়িটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে, এটা হচ্ছে আগের বছর ঈদের সময় নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার টোটাল শাড়ির কালেকশান। আপাতত এই 1.5 বছরে এই শাড়িগুলোই আমার কাছে আপাতত আমার কাছে আছে। ভবিষ্যতে আরও অনেক শাড়ি হয়তো কিনবো। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব